কেউ যদি সততার গুণ অর্জন করতে পারে তাকওয়া অর্জনের পাশাপাশি, তাহলে সরাসরি আল্লাহ পাক তাকে সহযোগিতা করবেন। আমি আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্যে আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে সুন্দর একটা চমৎকার ঘটনা তিনি নিয়ে এসেছেন। আমাদের বর্তমান জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, হজরতের মাদ্রাসা থেকে মাসিক একটা ছোট্ট পত্রিকা বের হয়, মাসিক আল কাউসার। ওইটার মধ্যে একটা হেডলাইন এনেছে সততার পুরস্কার। ওই সততার পুরস্কার বর্ণনা করতে গিয়ে একটা ঘটনা নিয়ে আসছেন, যেই ঘটনাটা লিখেছেন আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা তার কিতাব সফহাতের মধ্যে। তিনি লেখেন, বিশ্ববিখ্যাত আলেম কাদি আবু বকর মুহাম্মদ ইবনে আব্দুল বাকি তিনি বলেন, কুনতু মুজাবিরান বিমক্কাহ, আমি একদিন মক্কার চতুর্পাশে মক্কার অলিগলিতে ঘোরাফেরা করতেছিলাম। মক্কায় চরম দুর্ভিক্ষ, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, অর্থ সংকটে পুরা মক্কাবাসী। আমি মক্কার অলিগলিতে ঘুরতেছি। ফাসাবানি ইয়াওমান মিনাল আইয়াম জু'উন শাদীদ, প্রচন্ড খিদা পেটে নিয়ে আমি ঘুরতেছি, আমার কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। কি পরিমাণ কষ্ট নিয়ে ঘুরতেছি আমি, যা চোখের সামনে কল্পনা করতেছি ওইগুলো যদি পাইতাম তো খাইতে পারতাম। অনেক কিছু কল্পনায় আসতেছে কিন্তু কিছুই নাই মক্কায়। লাম আজিদ শাইআন আদফাউ বিহি আনিল জু, নিজের খিদা নিবারণ করার মতো কিছুই আমার কাছে নাই। ওরা মক্কার কি অবস্থা। হঠাৎ করে ফাওয়াজাতু কিসাম মিন ইবরিসাম, আমি একটা থলে পাইছি, থলে রেশমের থলে একটা পাইছি আমি। ওইটার ভিতরে দেখি কোটি টাকা দামের একটা স্বর্ণের চেইন, হীরার চেইন। সুবহানাল্লাহ বলেন, কোটি কোটি টাকা দামের একটা চেইন ওইটার মধ্যে। ফাআখাযতুহু ওয়াজিতু বিহি ইলা বাইতি, আমি ওই চেইনের ব্যাগ থলেটা আমার বাড়িতে নিয়ে গেলাম, আত্মসাতের জন্য নয়। আমি চিন্তা করলাম মক্কার সব মানুষই তো আমার মতো ক্ষুধার্ত, যে কেউ পাইলে এই একটা চেইনের লোভে পড়ে সে তার ঈমানকে নষ্ট করে দিবে। আমি নিয়ে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার পর ফাখরাজতু, বাড়িতে রাইখা আমি ঘর থেকে বের হয়ে গেছি। কে হারাইলো এটা? মক্কায় তো কত দেশের মানুষ আসে, কে হারাইলো তাকে খোঁজার জন্য আমি বের হয়ে গেছি। ফাইদা বিশাইখিন ইউনাদি আলাইহি, হঠাৎ করে তাকায় দেখি একজন বৃদ্ধ মানুষ মক্কার উঁচু একটা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, আপনারা আমানতদার নবীর সত্যবাদী নবীর উম্মত, আমার একটা হীরার চেইনের থলে হারায় গেছে আপনাদের মক্কায়, কেউ যদি পেয়ে থাকেন আমারটা আমার কাছে ফেরত দিয়ে দেন। ওয়া মাআহু খিরকাহ, ওনার হাতে আরেকটা থলে, ওইটার মধ্যে 500 দিনার। বলেন কত দিনার? সবাই বলেন না কত? 500 দিনার। এই লোকটা বলতেছে, ভাই আমার কোটি টাকা মূল্যের যেই হীরার চেইনটা হারায় গেছে ওইটা আপনার জন্য হালাল নয়, কিন্তু আমার হাতে এখন যে 500 দিনার আছে এটা আপনার জন্য হালাল। যদি কেউ পেয়ে থাকেন আমারটা আমাকে দিয়ে দেন। হাদা লিমা ইয়ারুদ্দু আলাইনা, যে আমার ব্যাগ আমাকে দিয়ে দিবে তাকে আমি 500 দিনার হাদিয়া দিয়ে দিব। তো আপনি হারাম খায়েন না ভাই, সততার পরিচয় দেন, আপনারা সত্য নবীর উম্মত। তো তিনি বলেন, আশ্চর্য, আমি তো মালিক পেয়ে গেছি। ফাআখাযতুহু ওয়াজিতু বিহি ইলা বাইতি, আমি ওই বৃদ্ধ মানুষটার হাত ধরলাম, হাত ধরে বললাম, তাআল ইলাইয়া, আপনি আমার দিকে আসেন, মানে আমার সাথে আসেন। আমি আমার বাড়িতে নিয়ে বৃদ্ধ লোকটাকে বললাম, মাল আলামা, আপনার বেগ এটার আলামত কি, কিছু নিদর্শন বলেন, কেমন দেখতে, কি আসলে। ফাআতানি আলামা, তিনি আমাকে তার বেগের সবগুলো নিদর্শন বর্ণনা করলো, এই রকম বেগ। তো আমি দেখি না ওনার কথা আর বেগ মিলে গেছে। সাথে সাথে আমি তার কোটি টাকা দামের হীরার চেইনের ব্যাগটা তার হাতে উঠাইয়া দিলাম। ইচ্ছে করলে কিন্তু তিনি পারতেন এটা আত্মসাৎ করতে, পেটে খাবার নাই, পুরা মক্কায় দুর্ভিক্ষ চলতেছে। ওই বৃদ্ধ লোকটা সাথে সাথে তার ওয়াদা রক্ষার জন্য 500 দিনার তার কাছে উঠাই দিছে। ভাই নেন, এই 500 দিনার আপনার কাছে আমি দিয়ে দিলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো
আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহ বলেন, আল্লামা কাদি আবু বকর তিনি এই 500 দিনার নিতে নারাজ, তিনি নিতে চান না। আরে ভাই, এটা তো আপনার জন্য বৈধ, আপনি আমারটা আমাকে দিয়েছেন, নেন আমি দিলাম আপনাকে। কোন আমি নিব না। কেন? আমি আপনার এই বেগ পেয়ে আপনার কাছে বুঝিয়ে দিই আমি আমার সততার পরিচয় দিয়েছি, আমি এই সততার পুরস্কার আমার মালিকের কাছ থেকে নেব, আমি আল্লাহর কাছ থেকে নেব। আমি আপনার কাছ থেকে নিয়ে দুনিয়াতে ছোট হতে চাই না। এই লোক যার থলে তিনি ওনার ঘর থেকে যাচ্ছিল আর বারবার তাকায় তাকায় কাঁদতেছিল। জীবনে কত মানুষ দেখলাম, এত ফ্রেশ, এত স্বচ্ছতা, এত সততার গুণে গুণান্বিত মানুষ এই জমানাতেও থাকতে পারে, তাও আবার চরম দুর্ভিক্ষ। তিনি চলে গেছে। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহ বলেন, কাদি আবু বকর মুহাম্মদ ইবনে আব্দুল বাকি তিনি বলেন, ফাখারাজতু, কয়েকদিন পর আমি আমার বন্ধু বান্ধব নিয়ে নৌ ভ্রমণে, সাগর ভ্রমণে বের হয়েছি, সফরে বের হয়েছি। ফানকাসারাল মারকাব, আমাদের জাহাজ সমুদ্রের মাঝখানে প্রচন্ড ঝড় তুফানের মাঝখানে পড়ে গেল, ভেঙে গেছে। ওয়াগারিকান নাস, সব মানুষ ডুবে মারা গেছে। কিন্তু আল্লাহ তাআলা সালিমতু আনা আলা কিতআতিন মিনাল মারকাব, ওই জাহাজের একটা কাঠের টুকরা, স্টিলের টুকরার উপরে আল্লাহ পাক আমাকে সুস্থতার সাথে বাঁচায় রাখছে। ঢেউর বাড়িতে বাড়িতে আমি এক দ্বীপে চলে গেছি, দ্বীপে, পুরাটা ওনার কথা আপনাদেরকে শোনাচ্ছি। দ্বীপে চলে গেছি, ওই দ্বীপে কিছু মানুষ, দ্বীপে পৌঁছতে আমি তাকায় দেখি একটা মসজিদের মিনারা দেখা যায়। সুবহানাল্লাহ বলেন, একটা মসজিদের মিনারা দেখা যায়, সুন্দর চমৎকার মসজিদ, দৃষ্টিনন্দন। আমি ওই মসজিদে ঢুকলাম। প্রথমে আমি শুকরিয়ার 2 রাকাত নামাজে দাঁড়ায় গেছি। আমি নামাজের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করলাম। আল্লাহ, সকলকে আপনি মৃত্যু দিলেন, আমাকে আপনি বাঁচিয়েছেন। শুকরিয়ার নামাজ পড়তে গিয়ে তেলাওয়াত করতে লাগলাম। আমার তেলাওয়াত শুনে ওই গোত্রের, ওই এলাকার সব মানুষ মসজিদের চতুর্পাশে ভিড় জমাইল। সুবহানাল্লাহ, সবাই দাঁড়ায় গেছে। কি এত সুন্দর তেলাওয়াত তো আগে কারো করতে শুনি নাই, এত সুন্দর তেলাওয়াত। তিনি বলেন, নামাজ শেষ হতে না হতেই সব মানুষ আমার কাছে এসে একটা দরখাস্ত করছে, হুজুর, আমাদের এই মসজিদের ইমাম গত কয়েকদিন পূর্বে মৃত্যুবরণ করেছে, ভালো কোনো আলেম নাই, আপনি যদি আমাদের মসজিদের দায়িত্বটা নিতেন আমরা সৌভাগ্যবান হইতাম। সুবহানাল্লাহ বলে না সবাই? আশ্চর্য না? আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহ লিখেন, তিনি সম্মতি প্রকাশ করছেন, মক্কায় তো দুর্ভিক্ষ, ঠিক আছে এখানেই থাকতে থাকি। ওনার হাতের লেখা ছিল খুব সুন্দর। ওনার লেখা দেখে সব এই দ্বীপের মানুষ সবাই তাদের সন্তানকে ওনার কাছে পাঠায় লেখা শেখানোর জন্য, এলেম শেখানোর জন্য। উনিও শিখাচ্ছেন। তিনি বলেন, ফাহাসান আলী মা, এই নামাজ আর এই লেখা শেখানোর কারণে আমার অনেক সম্পদ আল্লাহ দান করছে। এখন মূল কথা, কেউ যদি সততার গুণ অর্জন করে তার সাথে আছে কে? সবাই বলেন না, কে আছে? আল্লাহ আছে। তিনি বলেন, কয়েকদিন পর এই দ্বীপের সব মানুষ আমার কাছে আসছে একটা দরখাস্ত। কি দরখাস্ত? আমাদের দ্বীপের বিখ্যাত একজন বুজুর্গ আছে, বুজুর্গ উনি মারা গেছে। ওই বুজুর্গের একটা মেয়ে আছে, মেয়ে দিনদার, মুত্তাকি, আবেদা, সালেহা, কানেতা, অনেক ভালো। ওই মহিলা, ওই মেয়েটার এতিমা, তার সাথে আপনাকে আমরা বিবাহের বন্ধনে আবদ্ধ করতে চাই। সুবহানাল্লাহ, আপনি কি রাজি আছেন? আপনাকে ওই মেয়েটার সাথে আমরা, তার কেউ নাই, শুধু সে একা, তার আব্বা অনেক বড় বুজুর্গ। আমরা সকলেই বিষয়ে একমত যে আপনার হাতে সে থাকলে নিরাপদে থাকবে, আপনি বুজুর্গ, বড় আলেম। তিনি প্রথমে না, আমি বিবাহ করব না। পরবর্তীতে ওনাদের চাপাচাপিতে তিনিও রাজি হয়েছেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর বাসর ঘরে গিয়ে উনি ওনার বিবির দিকে না তাকায়া বিবির গলার দিকে তিনি তাকায় আছে। সুবহানাল্লাহ বলেন। তো বিবি শুনে, কিরি শুনলাম ওনার ব্যাপারে উনি বড় বুজুর্গ, এত বড় আলেম, উনি আমার দিকে না তাকায়া আমার গলার দিকে, গলায় একটা হীরার হার, চেইন, আমার দিকে তাকায় রয়েছে। বিবির মনে কষ্ট। তো স্বামী বুঝছে, বিবি আমাকে আপনি বদগুমানি করবেন না, আমার ব্যাপারে খারাপ ধারণা করবেন না। কেন? আপনার গলায় যে চিনটা আমি দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে এটা সেই চিন যেটা আমি 3 দিনের ক্ষুধা নিয়ে মক্কার জমিনে কুড়িয়ে পেয়েছিলাম। ওটা ওই চিনটা কিনা আমার কাছে কেমন কেমন লাগতেছে। মেয়েটা তো আশ্চর্য।
আপনি কি এটা পেয়েছিলেন মক্কা? কহা। আল্লাহর কসম, আমার আব্বা মক্কার সফর শেষ করে আইসা এই চেইনটা যখন আমার গলায় পরাইয়া দিচ্ছিল, তখন আব্বা আমার বারবার বলছিল, মা তোমার এই চেইনটা কেনার পর এটা মক্কার জমিনে হারাই গেছিল। এক আমানতদার, এক সততার গুণে গুণান্বিত এক যুবক এই চেইনটা পাইছে, সে আত্মসাৎ করে নাই, সে এটা আমার কাছে ফিরিয়ে দিয়েছে। তার আমি 500 দিনার দিতে চাইছিলাম, সে সেটাও নেই নাই। সে বলছে আল্লাহর কাছ থেকে পুরস্কার নিবে। আপনি জানেন, আমার আব্বার মৃত্যুর আগ পর্যন্ত শুধু এই আফসোস করছে, আল্লাহ এমন একটা ছেলের কাছে যদি আমি আমার মেয়েটাকে বিবাহ দিতে পারতাম, আমি কবরে গিয়েও শান্তিতে থাকতে পারতাম। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুল্লাহ লিখেন, এটা শোনার সাথে সাথে দ্বীপের যতগুলো মানুষ ছিল সকলে আল্লাহু আকবারের স্লোগান শুরু করেছে। প্রিয় ভাইয়েরা আমার, এইটা বোঝানোর জন্যই আল্লামা যাইনুদ্দিন আব্দুল করিম আল কুশাইরি তিনি তার কিতাব আর রিসালাতুল কুশাইরিয়ার মধ্যে লিখেছেন, মান আরাদা আন ইয়াকুনা আল্লাহ তাআলা মাহু ফালইয়ালজামিস সিদকা। কেউ যদি প্রকৃতপক্ষে সততার গুণ অর্জন করতে পারে তো আল্লাহ পাক নিজের কুদরতি হাতে তাকে সহযোগিতা করবে। এরপর আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ লিখেন, বিবাহ শেষ, ওনার 2টা সন্তান হয়েছে, দুজন মারা গেছে, বিবিও মারা গেছে। তো আল্লামা কাজী আবু বকর রহিমাহুল্লাহ উনি হাদিস পড়াইতেন, জিন্দেগির শেষ সময় এই চেইনটা হাতে নিয়ে নিয়ে বলতেন, ভাই এই যে চেইনের মালিক এখন আল্লাহ আমারে বানাইছে। একসময় আমার বিবি ছিল, সেও মারা গেছে, আমার ছেলে মেয়ে 2জন মারা গেছে। তোমরা জানো এই চীনের ইতিহাস। তিনি এই ইতিহাসটা বলতেন যে আমি সততার গুণ অর্জন করতে গিয়ে এটা মক্কার জমিনে পাওয়ার পরেও আমি আত্মসাৎ করি নাই, কিন্তু সততার গুণ অর্জন করার কারণে আল্লাহ পাক শেষ মুহূর্তে এটাকে আমার মালিকানাই দিয়ে দিয়েছে। সততার গুণ অর্জন করা নবীজির সিফত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ওসিয়ত করছে, সহিহুল জামির বর্ণনা, ওয়া আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত শাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করলেন, ইয়া শাদ্দাদ ইবনে আউস, হে শাদ্দাদ ইবনে আউস, ইযা রাআইতান নাস ক্বাদ ইকতানাজুদ যাহাবা ওয়াল ফিদ্দা, তুমি যখন দেখবা পৃথিবীর মানুষ স্বর্ণ রূপা জমা করার পিছনে দৌড়ায়, তখন তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান সাদিকা, আল্লাহ আমাকে আপনি একটা সততার জিহ্বা ভিক্ষা দেন, আল্লাহ আমাকে সত্য জবান ভিক্ষা দেন, আমি আপনার কাছে ভিক্ষা চাই। নবীজির গুরুত্ব বুঝাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত, উম্মত যেন আল্লাহর কাছে একটা সত্য জবান ভিক্ষা চায়। বলে, হুজুর আমি সততার গুণ অর্জন করব কেন? আপনার নবী সত্যবাদী ছিলেন, এজন্য সত্য নবীর উম্মত হয়ে সততার গুণ অর্জন করতে হবে। আজকে সমাজে মিথ্যা আর মিথ্যা, মিথ্যা আর মিথ্যা, চায়ের স্টল থেকে শুরু করে সংসদ পর্যন্ত শুধু মিথ্যা আর মিথ্যা। যে যত মিথ্যা বলতে পারে মিডিয়া তারে তত সুন্দর করে ফোকাস করে। এজন্য মিথ্যাকে বর্জন করা, সততা অর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মিথ্যা বলে নাই, তো আপনি নবীর উম্মতে মিথ্যা কেন বলেন? নবীজি জীবনে মিথ্যা বলে নাই। রাসূল নিজেকে নিজে সাক্ষী দিচ্ছে, এ আল্লাহর কসম, আমি আমার জবান দিয়ে যখন যা বলেছি সব সত্য বলেছি। আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়া আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু হিফযাহু। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে যখন যা শুনতাম সব লিখে ফেলতাম মুখস্থ করার সুবিধার্থে। ফানাহাতনি কুরাইশ, কুরাইশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করলো আর বলতে লাগলো, আতাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়ার রিদা। কুরাইশ গোত্রের মানুষ আমাকে বলে, আব্দুল্লাহ নবীজি যখন যা বলে তুমি তখন সব লিখে ফেলো, কণা সব লিখবা না কেন? তো তুমি জানো না নবীজি একজন মানুষ,
তিনি কখনো আনন্দের সাথে কথা বলেন, আবার কখনো রাগের হালতে কথা বলেন। তুমি সব লেখো। রসুল আনন্দের সাথে যা বলো এটাও লেখো, নবীজি রাগের সাথে যা বলে সেটাও লেখো, সব লিখবা না। তো সাহাবী বলে ফাআমসাকতু আনিল কিতাব, আমি লেখালেখি বন্ধ করে দিলাম। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কাছে গিয়ে পুরো ঘটনা বর্ণনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যা বলেন আমি সব লিখে ফেলতাম, কিন্তু কুরাইশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করলো, আর লেখালেখি করি না। এবার নবীজি বললেন ফাউমা বিউসবুহি ইলা ফি, রাসূল বলে আব্দুল্লাহ তুমি আমার মুখের দিকে তাকাও। মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আল্লাহর কসম আমি রাসূলের মুখ থেকে যখন যা বের হয় একটাও মিথ্যা কথা নয়, সব সত্য কথা। সুবহানাল্লাহ। রাসূল যখন যা বলেন সব সত্য। তিরমিজি শরীফের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবাদের এক জামাত নবীজির কাছে গেছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুদাইবুনা, সাহাবারা গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো অনেক সময় আমাদের সাথে রসিকতা করেন, ওই রসিকতা করতে গিয়ে কি আপনি মিথ্যা বলেন নাকি তখনও সত্য বলেন? কারণ দুনিয়ার মানুষ তো মানুষকে হাসাইতে গিয়ে মিথ্যা বলে, বক্তা শ্রোতারে হাসাইতে গিয়ে মিথ্যা বলে। নাই এরকম বক্তা নাই না, ইসলাম নিষেধ করছে ভাই, মিথ্যা বলে কাউকে হাসানো জায়েজ নয়। আপনি কাউকে মিথ্যা বলে হাসাবেন তো নিজের জন্য নিজে জাহান্নাম ঠিক করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাদের সাথে রসিকতা করেন তখনও কি সত্য বলেন? নবীজি বলে আল্লাহর কসম ওয়াল্লাহি ইন্নী লা আকুল ইল্লা হাক্কা, আমি রসিকতা করে কিছু বললে তখনও সত্য বলি। সুবহানাল্লাহ। কখনো কখনো নবীজি রসিকতা করে কিছু একটা বলছে অবাস্তব, মানুষ মনে করে এটা অবাস্তব, কিন্তু আল্লাহ পাক এটারে বাস্তবে বানায় দিয়েছে। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন ওয়া আন সাঈদ ইবনে জুমহান قال سألت সাফিনা আন ইসমিহি, হযরত সাঈদ ইবনে জুমহান বলে নবীজির সাহাবী হযরত সাফিনাকে আমি প্রশ্ন করলাম ভাই তোমার নাম সাফিনা কেন? সাফিনা কোনো মানুষের নাম হতে পারে না, কারণ সাফিনা শব্দের অর্থ হলো নৌকা বা জাহাজ, তোমার নাম নৌকা বা জাহাজ কেন হলো? সাহাবী বলে সাম্মানি রাসূলুল্লাহ, আমার নাম আমার আম্মাও রাখে নাই আব্বাও রাখে নাই, সাফিনা নামটা সরাসরি আমার নবীজি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি রাখছে আমার নাম সাফিনা। আশ্চর্য, নবীজি আপনার নাম সাফিনা রাখছে। আমার কাছে একটা কিতাব আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আখলাক ছিল, কোন সাহাবীর নাম যদি অসুন্দর হতো নবীজির সাথে সাথে সুন্দর নাম দিয়ে তার নামটা পরিবর্তন করে দিত। যাদের নাম নবীজি পরিবর্তন করছে তাদের পুরা জিন্দেগীর একটা হিস্টোরি ওই কিতাবের মধ্যে আছে, কাদের নাম নবীজি পরিবর্তন করছে। তো সাহাবীরা বলতেছে ভাই নবীজি মানুষের অসুন্দর নামকে সুন্দর নাম দিয়ে পরিবর্তন করে, আর আপনার নাম সাফিনা, বিষয়টা বুঝলাম না। তো সাহাবী বলে নবীজি আমার নামটা রাখার পেছনে একটা ঘটনা আছে। কি ঘটনা? খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু আসহাবু, একদিন নবীজি এক সফরে বের হলেন, নবীজির সাথে সাহাবারা বের হলো। ফাসাকুলা আলাইহিম মাতাউহুম, প্রত্যেক সাহাবীর ব্যাগ প্রত্যেকের কাছে ভারী হয়ে গেল। সফর শেষ করে ফেরার পথে প্রত্যেকের ব্যাগ ভারী হয়ে গেছে, নিয়ে হাঁটতে পারতেছে না। আল্লাহর রাসূল আমাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও। অবসত কি সাক, তুমি তোমার চাদর বিছিয়ে দাও। সাহাবী বলেন আমার বড় একটা চাদর ছিল, আমি বিছিয়ে দিলাম। নবীজি বললেন তোমাদের সবার মালামালগুলো তার চাদরের উপরে তোমরা রেখে দাও। সবাই যার যার মালামালগুলো এই চাদরের উপরে রেখে দিলেন। আল্লাহ রাসূল এবার রসিকতা করে বললেন সাফিনা ইহমিল ফা ইন্নামা আনতা সাফিনা, সবার বেগের মালের বোঝাটা তুমি তোমার কাঁধে নাও, আমি রাসূল দেখতে পাচ্ছি তুমি একটা জাহাজ। সুবহানাল্লাহ, তুমি জাহাজ, তুমি এটা সবগুলো কাঁধে নাও। আপনি বলেন একটা জাহাজের শক্তি কোনো মানুষের শরীরে থাকতে পারে? আরে সবাই কথা বলে না, এটা কল্পনা করা যায়? এবার সাহাবী কি বলে জানেন? ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, লাউ হামালতু ইয়াউমাইদিন ফিকরা বাঈরিন আও বাঈরাইনি আও সালাসা আও আরবাআ আও খামসা আও সিত্তা আও সাবা, আল্লাহর কসম আরবের 7টা উট যেই পরিমাণ মালামাল পিঠে বহন করতে পারে, ওই পরিমাণ মালামাল যদি ওই দিন আমার কাঁধে দেওয়া হতো, মা সাকুলা আলাইয়া
নবীজি আমাকে সাফিনা বলার বরকতে আমার কাছে কোনো ভারী মনে হতো না, সাথে সাথে আল্লাহ পাক আমার শরীরে জাহাজের শক্তি দিয়েছিল। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে ওই পরিমাণ শক্তি দিয়ে দিছে। আরবের একটা উট সর্বনিম্ন 200 কেজি মালামাল পিঠে বহন করতে পারে। 200 কেজি মানে কয় মণ বলেন না? 5 মণ। তো 1400 কেজি মালামাল যদি আমার পিঠে ওই দিন দেওয়া হতো, আমার কাছে কোনো ভারী মনে হতো না। নবীজি বলছে তো, রসুলের মুখ দিয়ে বেরিয়েছে। রসুল কখনোই নবীজি মিথ্যা বলতেন না, রসিকতা করেও সত্য বলতেন। এজন্য এটা রসুল নিজেকে নিজে সাক্ষী দিছে। হুজুর নবী নিজেকে নিজে বলছে, কোন সাহাবীকে নবীজির সততার সাক্ষী দিছে ওইটা বলে? সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা উসরিয়া বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মসজিদিল আকসা, এই যে রজব মাস চলে গেল, রজবের মধ্যে আল্লাহর রাসূলকে মেরাজ করিয়েছেন। এই আল্লাহর রাসূল প্রথমে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস ফিলিস্তিন গেছে। এর পরের দিন সকালে আয়েশা শুধু এই কথাটা কাফেরদেরকে বলছে, এই শোনো, আমি গত রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস গেছি। আম্মাজান বলে, ফারতাদানাসুম মিম্মান কানু আমানু বি ওয়া সাদ্দাকু, যেই মানুষগুলো নবীজির প্রতি ঈমান আনছিল এরা পর্যন্ত মুরতাদ হয়ে গেছে না, এটা বিশ্বাস করতে পারি না। যেখানে আমাদের যাইতে সময় লাগে ঘন্টার পর সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, আপনি এক রাতে গেছেন চলে আসছেন। মুহাম্মদ এটা সত্য না, এটা মিথ্যা বলছেন। নাউজুবিল্লাহ বলেন। ওয়াসাউ বিদালিকা ইলা আবি বকরিস সিদ্দিক, সবগুলো কাফের সিদ্দিক আকবরের বাড়িতে গেল। তখনও পর্যন্ত আবু বকর সিদ্দিক শুনে নাই রাসূল যে মেরাজ করে আসছে। ফাহাল্লাকা ইলা সাহিবিকা ইয়াজাম আন্নাহু উসরিয়া বিহিল লাইলা, কাফেররা গিয়ে বলে, আবু বকর তোমার দোস্ত নতুন একটা দাবি উঠিয়েছে। কি? তোমার দোস্ত বলল সে নাকি গত রাত্রে বাইতুল মাকদিস গেছে আবার আসছে, উপরের টার বলে নাই, তুমি কি এটা বিশ্বাস করো? সিদ্দিক আকবর বলে, লা ইন কানা ক্বাল, আমার দোস্ত যদি এটা বলে থাকে তো কম বলছে কম। আমার দোস্ত যদি এই কথাও বলতো, এক রাত্রিতে শুধু বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস নয়, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম সব নবীজি এক রাত্রে দেখে চলে আসছে, এমন কথা বললেও আমি ওইটাকেও স্বীকার করতাম, সত্যায়ন করতাম। সুবহানাল্লাহ, ওইটাকে আমি সত্যায়ন করতাম। এই সংবাদটা নবীজির কানে আসছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। রাসূল বলে, আবু বকর আমি বুঝতে পেরেছি, আদম নবী কি নবী না, ঈসা নবী কি নবী না, সকলকে আমি সত্যায়ন করেছি। আমি নবী যে, আমার পরে তো কোনো নবী নাই। আমার মনে একটা কষ্ট ছিল, আমি বুঝেছি নবীদের পরের একটা স্তর, সিদ্দিকদের স্তরটা আল্লাহ আপনাকে বুঝি দান করছে। নবুয়াতের পরের একটা মর্যাদা হলো সিদ্দিক। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, নবীদের পরের মর্যাদা হলো সিদ্দিকদের মর্যাদা। আচ্ছা বলেন, আজ পর্যন্ত আবু বকর সিদ্দিককে কেউ নবী বলছে? জোরে বলে না, কেউ বলছে? বলেন, আমরা কেউ আবু বকর সিদ্দিককে নবী মানি? উমরকে নবী মানি? এই হাদিস থেকে বিষয়টা স্পষ্টভাবে বোঝা যায়, আমাদের নবীর পরে আল্লাহ যদি কাউকে নবী বানাইতেন নবীজির জমানাতে, তো সিদ্দিক আকবরকে বানাইতেন। রসুলের পরের জমানাতে কাউকে নবী বানাইলে উমররে বানাইতেন। যেহেতু সিদ্দিক আকবরও নবী না, উমরও নবী না, সুতরাং আমাদের এই পৃথিবীতে রসুলের পরে সিদ্দিক আকবর নবী হতে পারে নাই, উমর হতে পারে নাই, সেখানে কাদিয়ানি কোনোভাবেই নবী হতে পারে না। আমাদের নবীর পরে যে নিজেকে নবী দাবি করবে সে কি? আরে জোরে বলেন, সে কি? তাহলে কাদিয়ানি কি? জোরে বলেন, কাদিয়ানি কি? কাফের, 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 কাফের। এজন্য আমাদের বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ খতমে নবুওয়াত সম্মেলন গত নভেম্বরের 15 তারিখ অনুষ্ঠিত হয়েছে। দেশ বিদেশের দেশ বরেণ্য ইসলামিক স্কলাররা একটাই দাবি উঠিয়েছেন, আমাদের দেশে হিন্দু বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, এদের একটা ধর্মীয় পরিচয় আছে, এরাও মুসলিম। ঠিক আমার দেশে কোন কাদিয়ানি বসবাস করতে হলে মুসলিম পরিচয়ে থাকতে পারবে না, অমুসলিম হয়ে থাকতে হবে। বলেন, আমার নবীর পর আর কোন নবী? আমার নবীর পর আর কোন নবী?
আরে জোরে বলেন, নবীর পরে কোনো নবী নাই? নাই, বলেন নাই। এজন্য আমি সব জায়গায় বলি, আমার দেশের অনেক যুব সমাজ আছে নামাজ পড়ে না, কিন্তু নামাজ না পড়া যে গুনাহ সেইটা বিশ্বাস করে না। অনেক চাকরিজীবী আছে নামাজ পড়ে না, কিন্তু সে বুঝে নামাজ না পড়ার কারণে একটা অপরাধ করছে। ওই যুবক, ওই চাকরিজীবী, ওই সিএনজি চালক, দিন মজুর, কৃষকের সামনেও কেউ যদি আমার নবীর আজমত, আমার নবীর হুরমত নিয়ে চিনিমিনি খেলে, সে কিন্তু ঘরে বসে থাকবে না। এটা আমার কথা না। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয় আল্লামা শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তার বিখ্যাত বুখারীর উর্দু সরা ইনআমুল বারির প্রথম খণ্ডে তিনি নিয়ে আসছেন। আমি যে কথাটা বললাম, অনেকে আছে নামাজ পড়ে না, ইবাদত করে না, কিন্তু সে বুঝে এটা গুনাহ করছে। ওর ভিতরে যে নবীর একটা প্রেম আছে, তিনি তার একটা দৃষ্টান্ত পেশ করছেন তার কিতাবে। তিনি বলেন, ইনআমুল বারির প্রথম খণ্ড 385 নম্বর পৃষ্ঠায় হযরত লেখেন, হিন্দুস্তানের এক মদখুর ছিল। মদখুর, বলেন কি খুর? মদ পান করত। তো মদখুর কি সমাজে তার কেউ ভালো চোখে দেখে? তো মদ পান করত। সে আবার কবি ছিল, কবিতা লিখত, অশ্লীল কবিতা লিখত। একদিন সে মদ পান করে রাস্তার পাশে বসে মাতলামি করতেছে। তো এক নাস্তিক তার কাছে আসছে, এসে বলে, দোস্ত কি তোর এলাকাতে তো আরেকটা কবি আসছে, তোর চাইতে ভালো কবিতা লেখে, সে কেমন রে তোর দৃষ্টিতে? তোর বেটা ওটা পাগল, আমি ছাড়া যত কবি আছে সবগুলো পাগল। বলেন তার কি হিতাহিত জ্ঞান আছে? সে মদ পান করে এটুকু বলতেছে। ওই নাস্তিক দ্বিতীয় নম্বরে বলে, দোস্ত অমুক ফালসাফা বিজ্ঞানীটা কেমন রে তোর দৃষ্টিতে? আল্লামা তাকি উসমানীর হুবহু কথাটা আপনাদের কি শোনাচ্ছি। তো মদখুর বলে, সেও পাগল। অর্থাৎ এখন তার সামনে যার নাম দিতেছে সে তারই পাগল বলতেছে। এবার নাস্তিক চিন্তা করলো, ও মাতলামির ভারে সকলকে পাগল বলতেছে। প্রথম জন কবি, ওরেও সে পাগল বলল। দ্বিতীয় জন বিজ্ঞানী, তারেও সে পাগল বলল। তৃতীয় নম্বরে যদি মোহাম্মদের নামটা দিতে পারি, আর মাতলামির ঠেলায় যদি রসুলকে একটা গালি দিয়ে দে, নাউজুবিল্লাহ বলেন, সেই সকৌশলে তৃতীয় নম্বরে আমাদের নবীর নামটা তার সামনে দিয়ে বলে, দোস্ত ওই কবিও পাগল, ওই বিজ্ঞানীও পাগল, দোস্ত মোহাম্মদ কেমন রে? যেই মাত্র আমার নবীর নাম তার সামনে দিল, সাথে সাথে মদখোর মদের বোতলটা জমিনে নিক্ষেপ করে ওই নাস্তিকের গলাটা টেপ দিয়ে ধরে বলতেছে, বেঈমান, তুই আমার জিন্দেগীর সর্বশেষ সম্বলটুকু এখন চুরি করতে চাইছিলি, তুই আমার ঈমান চুরি করতে চাইছিলি বেটা। এই বেটা, আমি মদখোর হতে পারি, কিন্তু আমার নবীর আজমত নিয়ে আমার সামনে কেউ কোনো কথা বললে আমি তাকে হত্যা করতে দ্বিধাবোধ করব না। আমি বলতে চাই, আমরা আমাদের রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, নিজের আম্মা আব্বার চাইতে বেশি ভালোবাসি। আমার নবীর আজমত, আমার নবীর হুরমত, আমার নবীর খতম নবুয়তের দাবি আদায়ের জন্য যদি বড়রা আমাদেরকে ডাক দেয়, রাজপথে নিজের তাজা রক্ত ঢেলে দিতে কারা কারা প্রস্তুত আছে আমরা দেখতে চাই। বিশ্বনবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নারায়ে তাকবীর। এজন্য আমরা অতীতে 16 বছর যারা দেশ চালিয়েছে এদেরকে দেখেছি, আমার নবীর এই আজমত রক্ষার জন্য তারা এই আইন করতে পারে নাই। ভবিষ্যতে যারা দেশ চালাবে তাদেরকে আমরা বলে দিতে চাই, প্রধান টার্গেট যেন হয় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা। নবীর দুশমনের সাথে আমাদের কোনো আপোষ, বলেন কোনো আপোষ নাই, বলেন নাই। নবীজি সত্যবাদী ছিলেন। সিদ্দিক আকবর কঠিন মুহূর্তে নবীজির সততার সাক্ষী দিয়েছেন। দৃষ্টান্ত নম্বর 2, নাসাই শরীফের বর্ণনা। হযরত উমারা ইবনে খুজাইমা, নবীর এক সাহাবী, তার চাচার মাধ্যমে বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাআ ফারাসাম মিন আরাবিয়্যিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্রাম্য ব্যক্তি থেকে একটা ঘোড়া কিনলেন। ঘোড়াটা কেনার পর নবীজি বলতে লাগলেন, ফাস্তাতবাহুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াকদিয়াহু তামারা ফারাসি। রাসূল বললেন, ভাই ঘোড়ার মূল্যটা তুমি আমার বাড়ি থেকে এসে নিয়ে যাও, আসো আমার পিছনে পিছনে আসো। নবীজি বলছে, এটা বলে নবীজি খুব দ্রুত হাঁটতেছেন। ফাআসরাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মাশিয়া ওয়া আবতা আল-আরাবিয়্যু। নবীজি খুব দ্রুত হাঁটতেছেন আর ঘোড়ার মালিক ধীরে ধীরে হাঁটতেছেন।
ফাতাফিকা রিজাল ইয়াতারিদুনাল আরাবিয়্যা, প্রতিমধ্যে কয়েকজন মানুষ আবার ওই ঘোড়ার মালিকের সামনে গেল। ফায়ুসাবিমুনাহু, তারা গিয়ে বলে, ভাই তোমার ঘোড়াটা কি বিক্রি করবা? ঘোড়াটা বিক্রি করবা? তো ঘোড়ার মালিক বলে, কত দিবা? কয় এত। তো দেখে নবীজির চাইতে কিছু দাম বেশি বলছে। ফানাদাল আরাবিয়্যু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘোড়ার মালিক নবীকে একটা ডাক দিল, ডাক দিয়া বলল, ইন কুনতা মুবতাআন হাদাল ফারস ওয়া ইল্লা বি'তু, এ মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এই ঘোড়া কিনবেন নাকি এদের কাছে বিক্রি করে দেব? ফাকামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা সামিআ নিদা আল আরাবিয়্যি, নবীজি ঘোড়ার মালিকের ডাক শোনার পর রাসূল দাঁড়িয়ে গেলেন, থমকে গেলেন। কি বলে সে এটা? আল্লাহর রাসূল বলেন, আওয়ালাইসা কদিবতাতুহু মিনকা, ভাই একটু আগে তোমার কাছ থেকে আমি ঘোড়াটা কিনলাম, তুমি না একটু আগে আমার কাছে বিক্রি করছো? কলা, না না, আপনার কাছে বিক্রি করি নাই। নাউজুবিল্লাহ বলেন। সে কি একটু আগে রাসূলের কাছে ঘোড়া বিক্রি করে নাই? এখন নবীর না বলতো, না আমি আপনার কাছে বিক্রি করি নাই। রাসূল বলে, না অবশ্যই বিক্রি করছো। সে বলে, অবশ্যই বিক্রি করি নাই। আপনারা বলেন, সে এখানে রাসূলকে সত্যবাদী বানাতে চাচ্ছে না মিথ্যাবাদী? এবার জোরে বলবেন, বাস্তবে আমার নবী কি এখানে মিথ্যাবাদী না সত্যবাদী? এবার ঘোড়ার মালিক নবীকে আরো মুসিবতে ফেলার জন্য সামনে এসে বলে, হালুম্মা শাহিদা, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তাহলে সাক্ষী নিয়ে আসেন, কেউ একজন বলুক যে আমি আপনার কাছে বিক্রি করেছি। আল্লাহর রাসূল মহাপেরেশানির ভিতরে পড়ে গেলেন। ঠিক এমন সময় ফাকবালা খুজাইমা ইবনে সাবিত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর একজন সাহাবী নাম তার খুজাইমা ইবনে সাবিত, তিনি নবীজির সামনে আসলেন, ওই ঘোড়ার মালিকের সামনে আসলেন, এসে বলতে লাগলেন, আশহাদু আন্নাকা কদ বায়াতাহু, এই বেটা ঘোড়ার মালিক মিথ্যা বলো কেন? আমি খুজাইমা সাক্ষী দিলাম তুমি ঘোড়াটা একটু আগে নবীজির কাছে বিক্রি করেছো। সুবহানাল্লাহ। ঘোড়ার মালিক তো নার্ভাস, কিরে নবীজির সাক্ষী চলে আসছে, কিন্তু রাসূল আশ্চর্য। ফাআকবালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি খুজাইমার সামনে আসলেন, এসে বলতে লাগলেন, খুজাইমা ঘোড়া কেনার সময় তো তুমি ছিলা না, বিমা তার সাত, কেমনে তুমি এখন সাক্ষীটা দিলা? তুমি তো ছিলা না, তুমি সাক্ষী দিলা কেমনে? এই খুজাইমা ইবনে সাবিতের জবাবটা হলো আমার মূল আলোচ্য বিষয়। হযরত খুজাইমা ইবনে সাবিত বলে, বিতাসদীকিকা ইয়া রাসূলুল্লাহ, 63 বছরের জিন্দেগিতে আপনি কখনো একটা মিথ্যা কথাও বলেন নাই, আজকে একটা ঘোড়ার জন্য মিথ্যা বলবেন? আমি খুজাইমা এটা বিশ্বাস করতে পারি না। আপনার 63 বছরের সততার উপর ভিত্তি করে আজকে আমি সাক্ষী দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনি কিনছেন এটা, আমি সাক্ষী দিয়ে দিছি। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে আদম আল ইসইউবি তার বিখ্যাত কিতাব, নাসাইর বিখ্যাত সারা দাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা, ওই কিতাবের মধ্যে লেখেন, ওয়াল মাশহুর আন্নাহু রাদ্দাল ফারাস বা'দা যালিক, নবীজি খুব কষ্ট পাইছে। রাসূল বলে, এই বেটা ঘোড়ার মালিক, সামান্য একটা ঘোড়ার জন্য তুমি এতগুলো মানুষের সামনে আমাকে মিথ্যাবাদী বানাইতে চাইছিলা? যাও, তোমার ঘোড়া আমার আর দরকার নাই, নিয়ে যাও। আল্লামা ইসবি লেখেন তার কিতাবের মধ্যে, ঘোড়ার মালিক ঘোড়াটা নিয়ে বাড়িতে চলে গেছে, ওই দিন রাত্রেই ঘোড়াটা তার বাড়িতে মারা গেছে, এটা দুঃখ নিয়ে মারা গেছে। এবার আল্লাহর রাসূল খুশি হইলেন, খুশি হয়ে হযরত খুজাইমাকে একটা পুরস্কার দিলেন। ফাজাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত খুজাইমা বিশাহাদাতি রাজুলাইন, নবীজি বলে, খুজাইমা, ইসলামের নিয়ম হলো কোনো বিষয়ে সাক্ষী দিলে দুইজন পুরুষের দরকার, কিন্তু খুজাইমা তুমি যেহেতু আমার সততার সাক্ষী দিলে, আমি রাসূল তোমাকে একটা পুরস্কার দিচ্ছি, তুমি তোমার মওত পর্যন্ত কোনো বিষয়ে সাক্ষী দিলে তুমি একজনই দুইজনের সমান। সুবহানাল্লাহ। নবীজি একটা পুরস্কার দিয়ে দিয়েছে। এই পুরস্কার এই উম্মতের ক্লান্তি লগ্নে কাজে আসছে। আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মিশকাতুল মাসাবির শরা মিরকাতুল মাফাতিহের মধ্যে লেখেন, ইয়ারমুকের যুদ্ধে অসংখ্য হাফেজ সাহাবাদেরকে শহীদ করা হলো। সাহাবা ইকরাম সকলে মিলে পরামর্শ করলেন, বেঈমান মুশরিকরা হাফেজদেরকে টার্গেট করে করে শহীদ করে দিচ্ছে, কোরআন জমা করো। এবার কোরআন জমা করার সিদ্ধান্ত হলো, কে লিখবে? যায়েদ ইবনে সাবিত, সে বিশ্বস্ত, সে লিখবে। ঠিক আছে যায়েদ, তুমি প্রত্যেকের কাছে, যার কাছে যতটা কোরআনের আয়াত আছে লিখিত মুখস্থ সবগুলাই না তোমার কাছে জমা দিবে। শর্ত হলো, যেই কোরআনের আয়াত জমা দিবে তাকে দুইজন সাক্ষী উপস্থিত করতে হবে যে আমি এই দুইজনের সামনে এই সূরা এই আয়াত নবীজির কাছ থেকে শুনছি, লিখেছি, নেন ধরেন আপনি জমা করেন। বুঝতে পারছেন কথা? মানে দুইজন সাক্ষী তাকে নিয়ে আসতে হবে। পুরো কুরআনুল কারীম লেখা শেষ, সূরাতু বারা
সূরাতুত তাওবার শেষ আয়াত, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা কোরআনের আয়াত। সব সাহাবারা বিশ্বাস করে, মানতেছে, কিন্তু দুইজন সাক্ষী সহ কেউ আনতে পারে না। হয়তো যাদের সামনে শুনছিল তারা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, সবাই পেরেশানির মধ্যে পড়ে গেছে।